জুরাইজ তো বেদিশা বলে কি আমি আবার কার সাথে কি করলাম, আমার আবার বাচ্চা হইল থেকে, আমি তো বিয়েই করি নাই, আমি আবাদতে মগ্ন থাকি এই জন্য বিয়েই করি নাই, মা ডাকে পর্যন্ত যাই নাই। আল্লাহু আকবার। মহিলা কয় তোমার মিলনে বাচ্চা হইছে। জুরাইজ কয় বাচ্চাটা এদিকে আনো। আনছে, আনার পরে কয় সামনে রাখো, রাখছে। জুরাইজ ডাক দিয়ে কয় আল্লাহ। বুখারী শরীফের হাদিস, হযরতে জুরাইজ বিখ্যাত মা ভক্ত সন্তান, আবেদ সন্তান, অনেক আবাদত করে। হযরতে জুরাইজ আবাদত করে। বুখারীর হাদিস। নিজের বাড়ির পাশে হুজরা খানা বানাইছে, আবাদত খানা বানাইছে। বাড়িতে আবাদত করলে ছেলেমেয়েরা ডিস্টার্ব করে, এই জন্য বাড়ির বাহিরে জঙ্গলের মধ্যে কুরের ঘর বানাইছে, সেখানে আবাদত করে জুরাইজ। সন্ধ্যাবেলায় অল্প খায়া ঢুকে, আর এখান থেকে বের হয় না। সেহেরি এক মুঠ খায়া নিয়ত করে সারা রাত ইবাদত করে, দিনভর রোজা রাখে। মা বৃদ্ধা মা, একমাত্র ছেলে জুরাইজ কি কারণে যেন যায়া ছেলের ইবাদত খানার পাশে যায়, কয় জুরাইজ রে, আমার জুরাইজ, আমি মা তোরে ডাকছিলাম, একটু আয়। জুরাইজ কোনো জবাব দেয় না। জুরাইজ মনে মনে করে নমাজও পড়তেছি, মাও ডাকতেছে, উম্মি ওয়া সালাতি, এদিক দিয়ে মা, ওই দিক দিয়ে আমার, নামাজ কোনটা করব, নামাজ পড়বো নাকি মার কথায় সাড়া দেব। চিন্তা ভাবনা করে নামাজে পড়তেছে, মার কথায় সাড়া দেয় নাই। নামাজ পড়তেছে, আরেক নামাজের তরিকা বানছে, আরেক নামাজের তরিকা বানছে। এই দিন গেছে, পরের দিন আবার মা আইসে ডাক দিছে, জুরাইজ, জুরাইজ। জুরাইজ নামাজের ভিতরে মনে মনে কো উম্মি ওয়া সালাতি, মাও ডাকে, নমাজে পড়ি, কোনটা করবো, আল্লাহর হুকুম আগে, নমাজে পড়বো, নামাজ ছাড়ে নাই। মা চলে গেছে। তৃতীয় দিন আবার আইসে একই কথা, উম্মি ওয়া সালাতি, আমার মা, আমার নামাজ কোনটা করবো, নামাজ ধরবো, নামাজ আগে, মা পড়ে। চতুর্থ দিন মা আইসা দেখি অবস্থা, ডাক দেয়া কো আল্লাহ, আর ডাক দিব না জুরাইজ, আর ডাকবো না কোনো দিন। 3 দিন পর্যন্ত ডাকলাম, আমার কথায় তুমি সাড়া দিলে না। সন্তান রে, আমি বড় কষ্ট পাইছি মা হিসাবে। আল্লাহ যেন বেশ্যা নারীর মুখ না দেখায়া তোরে মরণ না দে। যেরকম নাউজুবিল্লাহ। আমি মা কইলাম খোদায় যেন তোরে বেশ্যা নারীর মুখ দেখায়, এরপরে যেন তোরে মরণ দেয়। মার মুখটা দেখলি না, মার মুখটা দেখলে হজের সব পাইতি, কিন্তু নামাজের উজুহাত দিয়া, নফল নামাজের উজুহাত দিয়া মার মুখের দিকে চাইলা না। ঠিক আছে, বেশ্যা নারীর মুখের দিকে চাইও, আমার দিকে সাউন লাগতো না। এই বদুয়া দিয়া মা চলে গেছে। আল্লাহু আকবার। একটু পরে পাশের বাড়ির এক মহিলা এসে কয় জুরাইজ, এ জুরাইজ, জলদি বের হয়ে আসো। জুরাইজ কয় আমার ডাকে কে? ডাকো আমি। কয় তুমি আমারে কোন দুঃখে ডাকো? কই যে সন্তান, এটা তোমার সন্তান। কয় আমার সন্তান মানে আমি তো বিয়েই করছি না বেটা। সন্তান আত্য করে কয় বিয়ে করছো না মানে? মনে নাই তুমি আমার সাথে প্রেম করতে রাত্রে রাত্রে? তোমার মিলনে এই যে বাচ্চা হয়েছে, তোমার বাচ্চার খায় খোরাকি দাও, তোমার বাচ্চার খরচার পয়সা দাও। আমার কোনো বাচ্চা টাচ্চা নাই। কথা হইলে লোক ডাক দিতেছে, এলাকার সব লোক ডাক দিমো, ডাইকে সব জমা করালামো, তোমার চরিত্রের সংবাদ এলাকাবাসীকে জানা দিব। জুরাইজ, যদি এই ছেলেটা আমার মিলনে হয় থাকে, তার মুখ দিয়ে তুমি স্বীকার করাও। আর যদি আমি সৎ পথে থাকি, ছেলের মুখ দিয়ে বলে দাও আমি যে তার মায়ের সাথে কোনো খারাপ কিছু করি নাই। সাথে সাথে ছেলেটা ডাক দেয়া, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, এই জুরাইজ আমার মায়ের সাথে কোনো খারাপ কাজ করে নাই, আমার মায়ে ওই রাখালের সাথে খারাপ কাম করছে। আল্লাহু আকবার। এই জুরাইজ অত্যন্ত ভালো মানুষ, উনি আমার মায়ের সাথে কোনো রিলেশন করে নাই, রিলেশন হয়েছে ওই ছাগল রাখালের সাথে। এই মিশা কথা উঠে দিছে আল্লাহর ওলির সাথে। এই ছোট্ট বাচ্চারা যখন সাক্ষী দিল, সাথে সাথে জুরাইজ অব্যাহতি পাইল। জোরে আল্লাহু আকবার। গ্রাম থেকে হাজার হাজার মানুষ আইছে, জুরাইজ বিয়াদব কোথাকার, তুই হইলে গুন্ডা, তুই হইলে ফান্ডা, তুই হইলো খারাপ, তুই হইলো কি, তুই হইলে নারী লুবি, তুই নারীবাজ। এখানে রাতভর ইবাদত করস, আম করে বুঝাস তুই ইবাদত করে, তুই তো আস্তা লুচ্ছা একটা। এই মহিলা কি কয়, কি কয়, এই কুলের বাচ্চারা নাকি তোর মিলনে হইছে,
তুই আবার এবাদতের ডগ দেখাস, মায়ের দিছে সব এলাকার মানুষ মিললা। জোরাইস্কো বাজান যতটুক মারছেন হয়েছে, আর মারণ লাগতো না। একটা কথা বলেন, কি কথা? এই যে মাইটটা খাইছি এটা আমার মায়ের বদদোয়ার কারণে। আল্লাহু আকবার। মায়ের বদদোয়া। আগে আমার কথাটা শুনেন। আমি আবাদত করি, আমার মা এসে ডাকে, নফল নামাজে দাঁড়াই, মা জোড়ায় জোড়াজ কয়ে ডাকে। আমি নামাজ ভাঙ্গে মার কথায় সাড়া দেই না। এভাবে মা 3 দিন আমার ডাইকে গেছে, আমি সাড়া দেই না। কারণ নামাজটা ভাঙ্গে সাড়া দিলে গুণ হইব, ওই জন্য আমি ডাকে সাড়া দেই না। শেষ দিন আমার মা বলে গেছে, মার মুখটা দেখলি না, আল্লাহ যেন তোর বেশ্যা নারীর মুখ দেখায়। এই জন্য আজকে বেশ্যা নারীর মুখ আল্লাহ দেখাইছে। আসলে যেন আমি করি না, মায়ের বদদুয়ার কারণে আমার কপালে এই মায়েরা ছিল, মাইরটা খাইছি। আসলে ঘটনাটা কি? তখন সে বলল, আমি নামাজে ছিলাম 3 দিন পর্যন্ত, আমার মা আমারে ডাকছে, আমি নামাজ ভেঙ্গে সারা দেই নাই, এটি আমার অপরাধ। আলেম ওলামার থেকে জিজ্ঞেস করছি, ওলামায়ে কেরাম বলছে, মা ডাক দিলে যদি ফরজ নামাজে থাকো তাহলে নামাজ ভাঙ্গা লাগবে না, নামাজ শেষ করে পরে যাইবা। আর যদি নফল নামাজে মা ডাক দেয়, সাথে সাথে নামাজ ভেঙ্গে মায়ের কথা লাব্বাইক বলতে হবে। যেরকম সুবহানাল্লাহ বলতে হবে। উপস্থিত মা, মা মা আইতেছি, কি জন্য ডাকো? বল আমি নামাজ ভাঙছি। যেরকম আল্লাহু আকবার। আমি নামাজ ভেঙ্গে দিয়েছি। বুখারীর হাদিস, হযরতে জুরাইজ মার কথা সাড়া দেয় নাই, নফল নামাজ ভাঙ্গে নাই, এই জন্য মার বদদুয়া লাইগে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। কি দিয়েছেন দোস্ত? বলেন কি দিয়েছেন? ঈমান। ঈমান কি জিনিস? ঈমান ওই জিনিস যে জিনিসের সাথে জান্নাতের কন্টাক্ট হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ওই জিনিস ছাড়া জান্নাত কোনোদিন স্বপ্নেও দেখা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ঈমানদারের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময় ঈমানদারের কাছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন, বিনিময় আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং যারা জান্নাতে যাওয়ার আশা, যারা জান্নাতে যাইতে নিয়ত করছো, কালিমা পড়ো, মুসলমান হও, ঈমান আনো, সারা জান্নাত কোনোদিন স্বপ্নেও দেখবা না। কথা কোন ঠিক কিনা? নবী রাসূল দুনিয়াতে নাই, নবী রাসূল থাকলে দাওয়াত দিত। এখন নবী রাসূলের দাওয়াতগুলো উলামায়ে কেরাম দিবেন। ও হিন্দু ভাইরা, ও বৌদ্ধ ভাইরা, ও খ্রিস্টান ভাইরা, ও ইহুদিরা, ও নাসারারা, ও নাস্তিকরা, ও কমিউনিস্টরা, জান্নাতে যদি যেতে হয় ইমানের মালা গলায় পরো। ইমান আনা সারা জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। ঠিক ইমান সারা জান্নাতে যাইবা, এত দিবা দুধ দিয়ে মাইক্য না, লাভ হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। যেরকম আল্লাহু আকবার। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি গ্রহণ করো, কশিন কালে আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ঠিক কিনা? আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম শুধুমাত্র একমাত্র কি? ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়া ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। মুসিবতে পড়লে চাইবো কার কাছে? বলেন কার কাছে? চাইবো কার কাছে? পাইবো কার কাছে? খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दाम दर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलाबर का शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जरगन मरहबा। ও দোস্ত, এই জন্য বলতেছিলাম
ইমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। এই ইমানের উপরে অটল থাকতে হবে কত পর্যন্ত? মওত পর্যন্ত। কতক্ষণ ঠিক কিনা? ওই যে ইমান আনছিলাম ওই ইমানের উপরে মওত পর্যন্ত টিকে থাকতে হবে। কুহে টাল্লাত, পাহাড় নড়ে যাবে, না টাল্লাত ফকির, কিন্তু আমার ইমান লড়বে না। ইমান সীসা ডালা প্রাচীরের মতো থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছেন আমাদের রব আল্লাহ, যারা এই কথার স্বীকারোক্তি দিয়েছেন আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর দুনিয়াতে এসে ওই কথার উপরে দৃঢ় ছিল, অটল ছিল। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন মানুষ যখন মারা যাবে, মৌতের বিছানায় শুইবে, রহমতের লাখো ফেরেশতা তার কাছে আইসা যাবে। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতা চার কিনার ঘেরাও দিয়া বসবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা ভয় পাইও না, টেনশন করিও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের অঙ্গীকার তোমাদের সঙ্গে করা হয়েছিল। যখন আল্লাহু আকবার। দোস্ত, ইমানদার যখন মৌতের বিছানায় শুইবে, তার ইমানকে কেড়ে নেওয়ার জন্য শয়তান আসবে, ইবলিশ আসবে, এসে চার কিনারে ঘেরাও দিয়ে বসবে আর মার সুরত ধরে আসবে, বাবার আকৃতি ধরে আসবে। মা যে বুরকাটা পরতো ওই বুরকাটাই পরবে, মার যে চেহারা ওই চেহারাটা ধারণ করবে, বাবা যে পাঞ্জাবি গায়ে দিত ওই পাঞ্জাবিটা পরে আসবে, বাবার চেহারাটা হুবহু হবে। আয়েশা বলবে পুত্রে আমরা চিনছোস নি? কই চিনছি, আপনি আমার আম্মা, উনি আমার আব্বা। একদম স্বীকার করবে উনি আমার আব্বা, উনি আমার আম্মা। অথচ আব্বা আম্মা নয়, শয়তান। বলেন কি? এরা শয়তান, কিন্তু আব্বা আম্মার আকৃতি ধারণ করে আসবে। আয়েশা বলবে সন্তান, ইমান নিয়ে কবরে আসার কারণে বড় মুসিবতে আছি, ইমান নিয়ে কবরে আসার কারণে বড় কষ্টে আছি, এই জন্য আমি কষ্ট করি, তোরে কষ্ট করতে দিমু না। সন্তান রে মা বাবা কোনোদিন কুপরামর্শ দিতে পারে না। ছেলে বলবে হ হ, মা বাবাকে কোনোদিন কুপরামর্শ দিবনি। মা বাবা সন্তানের কোনোদিন বদনাম চায় না, সন্তানের কোনোদিন কলঙ্ক চায় না, সন্তানের কোনো ক্ষতি চায় না। সুতরাং আমিও তোমার ক্ষতি করব না, আমি মা বাবা তোমার কোনো অকল্যাণ চাই না। সন্তান বলবে ঠিকই বলছেন মা, আপনি তো মা, উনি আমার আব্বা। পিতা মাতা কোনোদিন সন্তানের অকল্যাণ চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু রাহমাতুল্লিল আলামিন বলছেন, মা বাবারে স্বীকার করানোর পরে বলবে এবার আমি পরামর্শ দিয়ে শোনো, ঈমান নিয়ে আসার কারণে তোমার মা বাবা আমরা বড় কষ্টে আছি, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, কুফরির উপরে চলে যাও। জোরে করে নাউযুবিল্লাহ। এমনভাবে বুদ্ধি দিবে, মা মনে কইরা বাবা মনে কইরা বন্দা ঈমান ছাইরা দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। যখন আল্লাহ দেখবে বন্দারা ঈমান হারা হয়ে যাচ্ছে, ঈমান ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, তখন আমার আল্লাহ সাহায্যের ফেরেশতার বহর পাঠায় দিবেন। হাজার হাজার ফেরেশতা আইসা চার কিনারে বসবে। ফেরেশতাদের আগমন দেখা মাত্র ইবলিশ পলায়া যাবে। আল্লাহু আকবার। তখন সন্তান বলবে মা তুমি কই যাও, বাবা তুমি কই যাও? মা বাবা বলবে আইতেছি বাজান আইতেছি, এই যে গেছে, আইজও গেছে, কাইলো গেছে, আর আসবে না। এটা মা বাবা নয়, ইবলিশ শয়তান। জোরে কর নাউযুবিল্লাহ। ইবলিশ শয়তান পলাবে। এবার ফেরেশতারা আইসা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা ভয় পেও না, ও আল্লাহর বান্দা টেনশন করিও না। এরা এতক্ষণ তোমার পাশে, আগের মতো সাউন্ডটা দাও, এত বাড়ানোর দরকার নাই। আগেই যে তুমি তো আগেই তোমার পাশে যারা বসা ছিল, এরা তোমার বাবা না, এরা তোমার মা না, এরা বাবা মার সুরত ধরে ইবলিশ আসছিল, ইবলিশ। এরা আসছিল শয়তান, মা বাবার আকৃতি ধরে তোমার ঈমানকে খেড়ে নেওয়ার জন্য, তোমাকে বেঈমান বানানোর জন্য, তোমার ঈমানকে ছিনতাই করার জন্য এরা আসছিল। আমরা ফেরেশতারা আসার সাথে সাথে এরা পালায় গেছে। আল্লাহু আকবার। তুমি ভয় পাইও না, টেনশন করিও না। তখন বন্দা টেনশন করতে থাকবে আর বলবে হায়রে আমার ঈমানটা লয়ে গেছে নি, আমার আব্বা আম্মা সুরত ধরে ঈমানটা নিয়ে গেছে নি। তখন ফেরেশতারা বলবে নিতে পারে নাই, তবে তুমি দেওয়ার জন্য রাজি হয়ে গেছিলা, তারা নেওয়ার জন্য রাজি হয়ে গেছিল। তুমি দিতে রাজি হইছিলা,
তারাও নেওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু নিতে পারে নাই। ভয় পেও না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, টেনশন করিও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমি আল্লাহ, আমরা ফেরেশতার দল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলছি, আমরা তোমার দুনিয়াতেও কল্যাণকামী, তোমার অভিভাবক, তোমার জন্য পরকালে অভিভাবক। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য জান্নাতে তোমাদের মনে যা চাইবে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং তোমাদের জন্য প্রাণে যা খুঁজবে, মনে যা চাইবে, সব ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। নজুলাম মিন গফুরির রহিম, গফুরুর রহিমের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। এ দোস্ত, আমার আর আপনার ঈমান খেড়ে নেওয়ার জন্য শয়তান আসবে, ইবলিস আসবে, আইসা বলবে এখনো সময় আছে, ঈমান ছাড়ো। ওই সময় যদি আল্লাহ সাহায্য না করেন, ফেরেশতার বহর না পাঠায়, ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সেই রূহের জগতে বলেছিল ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, এই কথার স্বীকারোক্তি যারা রূহের জগতে দিয়েছিল, সুম্মাস্তাকাম, অতবার দুনিয়ার জমিনে এসে এটার উপর অটল ছিল, অবিচল ছিল, ওই সমস্ত মানুষ যখন মৃত্যুর বিছানায় শুইবে, তখন ফেরেশতার বহর তার পাশে অবতরণ করবে আর সান্ত্বনা দিয়া বলবে, কাইদো না, টেনশন করিও না, চিন্তা করিও না, আমরা ফেরেশতারা তোমার সাথে আছি, কবরেও আছি, মিজানেও আছি, ফুলসিরাতে আছি, হাসরের ময়দানেও তোমার সঙ্গে আছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা, হে বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের ফয়সালা দুইটা। কয়টা ফয়সালা? আপনার রব ডিসিশন করে ফেলেছেন, সিদ্ধান্ত করে ফেলেছেন, সিদ্ধান্ত করে ফেলছেন দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো আল্লাহ, এক নম্বর বিষয় আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত হবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহ বলেন, এটা আমি সিদ্ধান্ত করে অনুমোদন করে দিয়েছি, ফরজ করে ফেলেছি, ওয়াজিব করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলেছি, ব্যতিক্রম করা যাবে না। সেটি হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর। যেরকম সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? এ দোস্ত, ইবাদত কার হবে? নুন খাই যার, গুণ গাইব তার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নুন খাওয়ায়, গুণ কার গাইব? গাছের ফল খেয়ে দেয়। এই যে ফাঙ্গাস মাছ, এত বড় বড় ফাঙ্গাস কে বানায়? কে বানায়? মাছের চাষের এলাকা, এই এলাকার মানুষ। আল্লাহু আকবার। পানির নিচে মাছ খেয়ে দেয়, গাছের মধ্যে ফল খেয়ে দেয়, মায়ের গর্ভে সন্তান খেয়ে দেয় একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, গাছের মধ্যে আল্লাহ যদি ফল না দেয়, ফল হবে না। কথা কোন ঠিক কিনা? গাভীর পেটে বাচ্চা না দিলে বাচ্চা হবে না, মায়ের গর্ভে সন্তান না দিলে সন্তান হবে না। দেয় একমাত্র কে? আল্লাহ। তোরা কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, ফয়সালা, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহর। যেরকম মারহাবা। কার ইবাদত হবে? যেরকম কার ইবাদত হবে? আল্লাহর। কারণ এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এর মাঝখানে বাঁচিয়ে রাখছেন আমাদেরকে কে? নাক দিয়ে অক্সিজেন টান নেই, এটা কে দেয় অক্সিজেনটা? অক্সাইডটা ফেলে দেয়, অক্সাইড ফেলে দেয়। আল্লাহ শক্তি দিয়েছেন কে? আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহর নুন খাবো, আল্লাহর গুণ খাবো, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি চলছে, চলবে। কথা কোন ঠিক কিনা? এখানে কেউ বাধা দিয়ে ফিরাইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? ইসলামী রাজনীতি চলছেই চলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আইন চলছেই চলবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কেউ ফিরাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমার জমিনে থাকবা,
যদি আমারে মানতে ভালো না লাগে তাহলে যারে মানতে ভালো লাগে ওনারে কো আলাদা জমিন বানায় দিতে, ওনার জমিনে চলে যাও। আল্লাহ পরিষ্কার বলছেন, আমার জমিনে থাকলে আমারে মানতে হবে। এই মুসলমান, ময়মনসিংহ শহরে 5 তলা বাড়ি আছে কিনা, 6 তলা বাড়ি আছে কিনা, হাজার হাজার ভাড়াটিয়া ভাড়া থাকে কিনা? ভাড়াটিয়ার ভাড়া থাকে। আইন কি ভাড়াটিয়ার চলে না বাড়িওয়ালার চলে? কারণ আইনটা কাঠটা চলে, বাড়িওয়ালার ডানা ভাড়াটিয়ার। একটা 8 তলা বাড়ির মধ্যে 16টা ফ্যামিলি থাকে। 16টা ফ্যামিলির মধ্যে একটা থাকে বাড়িওয়ালা আর বাকি 15টা ভাড়াটিয়া। কিন্তু আইন চলে কাঠটা ওই একজন বাড়িওয়ালার আইনটাই চলে, ভাড়াটিয়ার কোনো আইন চলবে না। বাড়িওয়ালা লেগে রাখছে রাত 11টা 30 গেট তালা লেগে যাবে, 11টা 30 তালা লেগে যাব। ভাড়াটিয়া এসে সারাদিন চিল্লাইলেও গেট খোলা হবে না। কতক্ষণ ঠিক কিনা? যদি দয়া লাগে গেট খুলে দিতে পারে, না হলে বলবে পরে আইস বেটা, 11টা 30 পরে আইসুস কিনলে কি এখন গেট খোলা হবে না। কতক্ষণ ঠিক কিনা? সব ভাড়াটিরে মিললে যদি মিছিল করে, মানি না, মানবো না, রাত 2টা এলাকাত খোলা তাওয়ান লাগবো, তাহলে বাড়িওয়ালা থাকতে দিব? তোর এই মাসের ভাড়া দেওয়ান লাগতো না, তুই ভাগ, তুই ভাগ। তুই রাত 2টা পর্যন্ত গেট খোলা রাখতে বলো, আমার আইন চলবে, বাড়ি বানাইছি আমি, জমি কিনছি আমি। কতক্ষণ ঠিক কিনা? এই জমিনের মালিককে, উপরে সাদ আসমানের মালিককে, সুন্দর সুন্দর বাতি চন্দ্র সূর্যের লাইট লাগাইছে কে? আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এই জমিনে আইন চলবে আল্লাহর। কতক্ষণ ঠিক কিনা? জমিন যার আইন তার। কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি যার আইন তার। কতক্ষণ ঠিক কিনা? দেওদুবার আইন চলবে না, দেওদুবা কিচ্ছু বানায় নাই। কতক্ষণ ঠিক কিনা? দুর্গার আইন চলবে না, দুর্গা কেউ রে বানাইছে না। দরগার আইন চলবে না, দরগা কেউ রে বানায় নাই। ও মুসলমান, শ্রীকৃষ্ণের আইন চলবে না, শ্রীকৃষ্ণ কোনো গোড়ার ডিমা বানায় নাই। কতক্ষণ ঠিক কিনা? আইন চলবে আল্লাহর। আল্লাহ যে এত জগতের সব বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি যার আইন তার। কতক্ষণ ঠিক কিনা? সৃষ্টি যার আইন তার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওয়াকাযা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহর। আল্লাহর খায়া, আল্লাহর ফিন্দিয়া, আল্লাহর অক্সিজেন, আল্লাহর সব। আবার বিকালবেলায় কয়, বাবা দে দে, বাবা দে দে, কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে। যেরকম নাউজুবিল্লাহ। এত বড় নিমুখ হারাম মানুষ, সারাদিন খোদারটা খায়, খোদারটা ফিন্দে, বিকালবেলা বাবার কাছে যায়, বাবা দেন, বাবা আব্বা যান, বাবা লাল কুটির দরবার, বাবা রেজবি, বাবা ল্যাংটা দে, জোতা দিয়ে দিব তোর, জোতা দেয়া। ওই বেঈমানের বাচ্চা বেঈমান। আল্লাহর কাছে চা। কার কাছে যাবি? আল্লাহর কাছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয়, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, আফসোস মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম। ঠিক কিনা? ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি, তার প্রভুর কাছে, লাকানুদুন, নিমুখ হারাম। মানুষ তার রবের কাছে নিমুখ হারাম। কেন নিমুখ হারাম? কারে কয়? লবণ খায়া লবণ দানি ভাঙ্গেললে এটারে কয় লবণ হারাম। লবণ রে নিমুখ কয় উর্দুতে। নিমুখ হারাম মানে লবণ খাইয়া লবণের বাড়িরে ভাঙ্গেললে এটারে কয় নিমুখ হারাম। বড়ই ডি লইছে, লইয়া কয়, চাচি একটু লবণ দিবেন গো। বড়ি কয়, কার ফুটটারে? আমার বাড়িতে একটু লবণ চাইছে। ব বাজান, ব আলাক গড্ডার মধ্যে ব, কাছারি ঘরের মধ্যে বইছে, সেড্ডার মধ্যে বয়া, এটা সুন্দর কাঁচের বাড়ির মধ্যে এক বাড়ি লবণ দিছে। বাজান ব্যক্তি খা, একটু না বড় লইয়া আইছে, আয়া বুড়ি চাষির কাছে নুন চাইছে। বুড়ি চাষি একটা ছোট্ট কাঁচের প্লেটের মধ্যে নুনটা, দেখো বাজান খা, কার ফুটটা আমার কাছে লবণ চাইছে। এই ফোলাটাই করছে কি, সবটা লবণ খাইছে। বড়ই দেখায়া লবণ দানিটা ঠাস করে টেঁইটা দে ভাঙ্গে হয়ে গেছে গা। বুড়ি জাঁটাটা দৌড়ায় আর কো, নিমুখ হারাম, লবণ খাইছো, বাড়ি ভাঙছ। কতক্ষণ ঠিক কিনা? নিমুখ হারাম বলে লবণ খায়া লবণ দানি বাংলা, এটা নিমুখ হারাম কয়। আল্লাহ কয়, মানুষ, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি লাকানুত, তার রবের কাছে নিমুখ হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। রবের খায় সকাল বিকাল সন্ধ্যা, রবের ফিন্দে, ফল দেয় রবে, ফসল দেয় রবে। একটা ইলিশ মাছ মাথার মাথায় এক মজা, লেঙ্গুরের মধ্যে আরেক মজা, ফেডিডে আরেক মজা, মাঝখানে ডিমডে আরেক মজা। ও দোস্ত, এত মজা একটা মাছের ভিতরে কে দিছে?
তারপরে এই মানুষটা সারাদিন আল্লাহর মাছ হাক তরি তরকারি সব খায়া বিকালবেলা যায় খাজা বাবার দরবারে সালাম করে, খাজা খাজা দে বাবা, কেউ ফিরে না খালি হাতে তোর দরবারে, জোরে কর নাউজুবিল্লাহ। এটা কুত্তাও তুরতুন বালা। এটা কুত্তারা যদি আমনে ফ্যান খাওয়ান, মার চিনেননি মার, কুত্তারা যদি মার খাওয়ান, আল্লাহু আকবার, 1 মাস 2 মাস মার খাওয়াইলে দেখবেন আপনার বাড়ি তুই আর কোথাও যাইতো না। কথা কোন ঠিক কি না? এটা বিড়ালটা যদি কাঁটা খাওয়ান, কাঁটাটি, মাছটি তো আপনিই খাইছেন, বিড়ালটারে শুধু কাঁটাটি দিছেন। মাছ কি কেউ বিড়ালটা দেয়? বিলাইরে কোনটা দেয়? কাঁটা দেয়। আর মাছটি কেটে খায়? বাড়িওয়ালা খায়, খায় কিনা? এই কাঁটাটি খাওয়ার ফলেও বিড়াল এই বাড়ি তুই আর কোথাও যায় না। দেখছিনি? বিলাই যায় না, যায় না কোথাও। এরপরে হাঁসটা বাচ্চা দিছে, মাও তাকে বাবাও তাকে, বাচ্চাটি বাড়ি থুয়ে যায় না। বাড়িওয়ালা এত বিড়ালের খামসির কারণে অতিষ্ঠ হইয়া বস্তার মুখ ভরিয়া থুই আইছে যে ত্রিশাল বাজারে বাস স্ট্যান্ড, আল্লাহু আকবার, ত্রিশাল বইলোর বাস স্ট্যান্ড থুই আইছে, মুখ বান্ধিয়া বস্তার ভিতরে কয়ে থুই আইছে। ওমা সন্ধ্যাবেলা দেখে আবার বিড়াল মেয় মেয় করে বাড়ির মালিক খুঁজে বাইর করে ফেলাইছে। বিড়ালটা মারে আর আইসস কে, তোরা দূরে ফেলায় দইছি। কুত্তা তুই আইলি কে, তোরে দূরে নাইকে তুই আইছি। ডাক দেখ মালিক, ওই যে হাড্ডিটা গোস্তটা আপনি খায়, হাড্ডিটা আমারে দিছিলেন, মাছটা আপনি খায়, কাঁটাটা আমারে দিছিলেন। এই যে এহসান করছিলেন, এই জন্য জীবনেও আপনাকে ভুলতে পারবো না। যত খুশি মারো মালিক মারো, মাইরা নিজের শরীরের রাগ গুসা সবটা বের করো, তারপর আমি আপনার বাড়ি তো কোথায় যাবো না। কতক্ষণ ঠিক কিনা? একটা কুত্তারে কত মারা মারো, তারপরও মালিক তুইয়া যায় না। একটা বিড়ালরে বস্তার মুখ বন্ধে ফালায় তুইয়েছ, তারপরও মালিকের বাড়ি তুইয়া যায় না, আবার খুঁজে বের করছে। আল্লাহ মানুষ কত বড় নিমক হারাম। আমি জন্ম দিয়েছি, আমি সৃষ্টি করি, আমি খাওয়াই, আমি ফালি, আমি জি দিছি, ফুট দিছি, শিক্ষা দিছি, চাকরি দিছি, গাড়ি দিছি, বাড়ি দিছি, ঘর দিছি, দুয়ার দিছি, গাছ দিছি, ফল দিছি, সব দিছি আমি। এরপরও বিকেলে যায় কয় খাজা বাবা, নেংটা বাবা, লাল কুঠির দরবার শরীফ, 8 রশি শরীফ, 12 শরীফ শরীফ, 13 রশি শরীফ আইছি, 15 রশি শরীফ আপনার দরবারে আইছি, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ কয় সব অপরাধ মাফ করা হবে, এই শিরিকের অপরাধ ক্ষমা করা হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াকাদা রাব্বুকা, হে বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, ইবাদত চলবে একমাত্র কার? আল্লাহর। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার। খেদমত চলবে কার? একমাত্র মা বাবার খেদমত চলবে। শ্বশুর শাশুড়ির খেদমতের অভাব নাই, ডাক্যা বাবার খেদমতের অভাব নাই, ধর্মের বাপের খেদমতের অভাব নাই, উকিল শ্বশুরের লেগে নয়া লঙ্গির অভাব নাই, কিন্তু নিজের বাবার পরনে সিরা লঙ্গি, তারে সুন্দরী বউ মিলাই দিস। এই জন্য মুখটা বলে আব্বা, আমার উকিল আব্বা। কয়টি দামের লুঙ্গিটা আপনারা দিতেন? কোন 1100 দামে আপনার লুঙ্গিটা মমিন সিং আমি করে গাঙ্গিনার ভাবতে যাই আনছি। আপনি আমার আব্বা লাগবেন, জন্মদাতা বাপ কিতা, আপনি বড়টা, জোরে কর নাউজুবিল্লাহ। বউ মিলাই দিছে, উকিল বাবা হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন ওর উপরে খোদার লানত, যে ব্যক্তি নিজের বাপ রে তো অন্যরে বাপ ডাকে, এর উপরে খোদার লানত, জোরে কর নাউজুবিল্লাহ। নিজের বাবারে তো আরেকজনকে কেন বাপ ডাকবা? নিজের বাপেরে শুধু আব্বা ডাকবা, শ্বশুরে শ্বশুর আব্বা ডাকবা, শাশুড়িকে শাশুড়ি আম্মা ডাকবা, হুদা আব্বা ডাইকো না। মুখটা বইরা নিজের মার সামনে, নিজের বাবার সামনে শ্বশুর শাশুড়িকে মুখটা বইরা আব্বা আব্বা করে কাউ কাউ করন যাইতো না। যদি মা বাবার মনে কষ্ট পায়, আরশের খড়ি কিন্তু লড়ে যাবে। শ্বশুর শাশুড়িকে আম্মা আব্বা ডাকতে অসুবিধা নেই, ডাকতে পারবেন, কিন্তু মা বাবার সামনে একটু কমটা হইছে, ওটা হাতলাটা হইছে, একটু ঘন ঘন না। আব্বা হয় না, আব্বা কাউ হয় না, আব্বা বউ হয় না, আব্বা শু হয় না। আর বাপে হায় হায় রে, আমার 3 দিনে একবার আব্বাটা হয় না। আর এই বেটার সাথে হরিস হয়েছে শুক্রে মাত্র 8 দিন হয়েছে। যে বাবে ময়নার মতো ডাহা শুরু করছে আমার সেরা, কয়দিন পরে তো আমার নাম ভুলে যাবি। ও দুস্তম, শ্বশুর বাপ ডাকতে নিষেধ নাই, শাশুড়িকে আম্মা ডাকতে নিষেধ নাই, কিন্তু নিজের মা বাবার সামনে একটু কমটা হঞ্জে, আউরে আউরেটা হঞ্জে।
শ্বশুর শাশুড়ির হাদিয়া দিবেন দিবেন, কিন্তু মা বাবার সামনে দিয়েন না। মা বাবার আউরে যায় ওই মেন রোডে যায় গোবেন 300 টাকা দিলাম সিএনজি ভাড়া দেন যাই, মার সামনে বাবার সামনে একটা টাকা দেন না, মা বাবা কষ্ট হইব। বাপে খুব আমার হতে জীবনে একটা সতী নোট দিছেন আমার হাতে, একটা 100 টাকা নোট আমার হাতে জীবনে দিতে দেখি না আমার হতে, তার ওরে দেখা যায় 1000 টাকা নোটটা দিয়ালতাছে। হায় হায় করছে কি, সব তো দিয়ালতাছে ওর বাড়ি। মা যদি কষ্ট পায়, বাবাই যদি কষ্ট পায়, আল্লাহর আরশ নড়ে যাবে। এই জন্য খেদমত করতে হবে মা বাবার। আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহাম কামা রাব্বায়ানি সগীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি তোমার আব্বা আম্মার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, বাবাও বাচ্চা আছে, মাও বাইসে আছে, বাবা মা দুইজন আছে, ও যুবক ছেলেরা ভাই বন্ধুরা শোনাম, আল্লাহ কোরআনে বলেন যদি বৃদ্ধকালে মা বাবা একজন আছে অথবা দুইজন বাইচা আছে, উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, নরম নরম কথা মা বাবার সামনে বলবা। হে আমার প্রতিপালক, ছোটবেলায় আমার আব্বা আম্মা আমাদের উপরে যেরকম দয়া মায়া করেছিল, তুমিও গো আমার মা বাবার উপরে মন দয়া মায়া করো। এই বলে 2 হাত বিছায়া দিতে হবে, দোয়া করতে হবে। এই দোয়া আমার নবীকে আমার আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যায় আমাদের নবীকে যেহেতু আল্লাহ শিখাইছেন তার মা বাবার জন্য দোয়া করতে, বোঝা গেল নবীর মা বাপ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আব্বা আম্মা নবীজির ইন্তেকালের পরে আল্লাহ তারা মা বাবা আব্দুল্লাহ আমিনা দুইজনকে জিন্দা করাইছেন, করায় সন্তানের কালিমাটা শিখাইছেন, পড়াইছেন, পরে আবার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাদেরকে কুদরতিভাবে দাফন করায় ফেলছেন। নবীজির আব্বা আম্মা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন হোমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, মা বাবা দোয়া করছে আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমার সন্তান আমারে খাওয়ায়, আমারে ফিন্দায়, আমার জন্য নতুন কাপড় কিনে আনছে, আমার পথে নিজের বোর জন্য শাড়ি কিনে নেয়, আমি মার জন্য আগে কিনছে, বোর সদাই আগে করে নেয়, আমার সদাই দিয়ে আগে করছে। আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করে লও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে পার্টিশন না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন রিজাল রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আল্লাহরও সন্তুষ্টি মা বাবারও সন্তুষ্টির উপর নিহিত। মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। আর মারে কষ্ট দিছ কপালে লেখা ল, তোমার কপালে শনি আছে, বড় জুলুম করছো মা বাবার উপরে। দুস্ত আগে মা। আল্লাহ নবী বলছেন মান আবার ইয়া রাসূলুল্লাহ। সাহাবী প্রশ্ন করছেন হুজুর কার সঙ্গে সুন্দর আচরণ করব? নবী বলছেন উম্মাকা তোমার মা, সুম্মা মানে এরপরে কে তোমার মা, এরপরে কে তোমার মা, এরপরে কে তোমার মা, এরপরে কে তোমার বাবা। আল্লাহ নবী 4বার 3বার বলছেন মায়ের কথা, একবার বলছেন বাবার কথা। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত মা পেটে রাখছেন 10 মাস 10 দিন, মা ডেলিভারি করছেন, মা 30 মাস দুধ পান করাইছেন, ডেলিভারির কষ্ট পাইছে মাম, পেটে রাখার কষ্ট পাইছে মাম, 30 মাস 2.5 বছর দুধ পান করাইছে মা। এখানে বাবার কোনো অংশীদারিত্ব নাই, এই জন্য মায়ের হক বাবার চেয়ে 3 গুণ বেশি। কথা কোন ঠিক কিনা? মায়ের হক 3 গুণ বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মার দিকে মহব্বতের নজরে ছায়া থাকবা,
কইবা মা তুমি আমার দিকে তাকাও, আজকে হুজুরে কইছে তুমি একটু আমার দিকে তাকাও, কেন হুত কিল্লে গিয়া কটু চাও না আমার বলবা? মা চাইছে কিতা কইবি ক পরে কইম তুমি আমার দিকে ছায়া দেখো। মারে নিজের দিকে ফিরাইবেন, ফিরাইয়া মুখটা মার দিকে দিবেন, দিয়া প্রাণটা পরে ছায়াই থাকবেন, চোখের ফাঁতি লড়াইবেন না। নবীকর নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব, সুবহানাল্লাহ। চোখটি ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস, আমরা তো 51 ফ্যামিলি একসাথে থাকি, বারবার দেখি মায়ের মুখ, বারবার দেখি বাপের মুখ, বাপ মার মুখ বারবার দেখলেও কি হজের সওয়াব হবে? নবী বলছেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিআতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও 100টা কবুল হজের সওয়াব হবে। তবু গো মা বাবার চেহারা বাদ দিও না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা তো দেখেন না, এতিম হয়ে জন্ম নিছেন। হযরত আমিনারে 6 বছর বয়স পর্যন্ত পাইছেন, এরপরে মাও নাই, 8 বছর পরে দাদাও নাই, দাদাও হারাইছে, মাও হারাইছে, বাবা তো দেখেই না, এতিম হয়ে জন্ম নিছে। এই জন্য নবীজি তার মা হযরতে দুধমা হালিমারে খবর দিতেন, মা গো মাঝে মাঝে মক্কায় আইসেন, আপনারা দেখবাম। কেন রে ফুত? কয় আপনারা দেখলে মায়ের সুখ পাই গো মা, আপনারা দেখলে মায়ের সুখ পাই আমি। এই জন্য হালিমায় সাদিয়া মাঝে মাঝে তায়েফ থেকে মক্কা নগরে আসতেন। নবীজি হালিমাকে আগায় আনার জন্য রাস্তার পাশে যা দাঁড়ায় থাকতেন, ওই মহাসড়কে যা দাঁড়ায় থাকতেন, নিজের হাতে কুলে কইরাম নবীজি মাকে উড়ের ফিট থেকে নিচে নামাইতেন। বলেন আল্লাহু আকবার। নিজের পরনের চাদরটা বিছায় দিতেন আর বলতেন মা বসো, মা এখানে বসো, এটা তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ চাদর, আমি আমার গায়ের চাদরটাকে মা তোমার জন্য বিছায় দিলাম। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলেন মা, ও মা তোমার কি খাইতে মন চায় তুমি আমার একবার বলো, কলিজাটা ছিঁড়ে তোমাকে খাওয়াইব গো মা। একে বলে মা। নবী বলেন মা বাবার দোয়া, বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া কোনোদিন মিস হবে না। এই জন্য মা বাবার কষ্ট দিও না। নামাজে দাঁড়াইছো কথার কথা, এরপরেও যদি মা তোমারে ডাক দেয়, নামাজটা যদি নফল নামাজ হয় তাহলে নামাজ ছেড়ে দিবা, ছেড়ে দেখো মা কি তো হয়েছে কন, ডাকছেন কি লেগা। কিন্তু ফরজ নামাজ যদি হয় তাহলে নামাজ নিয়ত ভাঙ্গন লাগতো না, নামাজটা সালাম ফিরে দৌড় দিয়ে যাইবা মা ডাকছিলা কিনলে ইয়া। কথা বলছেন তো? ফরজ নামাজে যদি দাঁড়ান আর মা ডাক দেয়া কয় কলিমুল্লাহ, ফরজ নামাজ তুই যাইতে হবে না, নামাজটা ছোট ছোট রুকু দিয়া, ছোট ছোট সজদা দিয়া, ছোট ছোট সূরা দিয়া নামাজটা শেষ করে দূরে যাইবেন। মা আপনি ডাকছিলেন নি? কয় হ। তা আগে আসস না কিনলে কয় আমি ফরজ নামাজ পড়তেছি, এশার নামাজ। কয় আচ্ছা তাহলে ঠিক আছে। আর যদি নফল নামাজ হয়, সুন্নত নামাজ হয়, সাথে সাথে নামাজ ভাঙ্গিয়া মায়েরে কইতে মা কি জন্য ডাকছো বলো, আমি হাজির। আল্লাহ দোস্ত মা বড় দামি জিনিস। আল্লাহ নবী বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, মা বাবার নাফরমানি করিস না। যদি মা বাবা তোর হুকুম করে বউ তালাক দেওয়ার জন্য তালাক দিয়ে দিবা, চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাকরি ছেড়ে দিবা, তবু গো মা বাবা ছাড়া যাবে না। যেরকম আল্লাহু আকবার। আমি তো ঘটনা আপনাদেরকে শুনাইছি, ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতেন মক্কা নগরে। মক্কায় যখন ইসমাইল আস্তে আস্তে বড় হয়েছেন, বিয়ার বয়স হয়েছে, মক্কার মানুষ ইসমাইলের বিয়ে করাই দিছে। কিন্তু ইসমাইলের মনে শান্তি নাই। কেন? আমার আব্বাই তো আমার বিয়াত আসিল না, বউটা পছন্দ হয়েছে কিনা আমার বাপে তো দেখে নাই, বাবারে না দেখাইয়া বউর সাথে আমি মিলামিশা করব না। এই জন্য ইসমাইল চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইলকে মক্কার মানুষ বিয়া করা দিছে, পুত্রবধূ দেখা যাও। তুমি পুত্রবধূ দেখা যদি অনুমতি দাও তাহলে তার সাথে আমি বাসর করব, সংসার করব, নতুবা তার সাথে আমি সংসার করব না। এই বলে ইসমাইল চিঠি লিখছেন ইব্রাহিমের কাছে। ইব্রাহিম ওই ফিলিস্তিনে চিঠি পাইয়া সোজা চলে আসছে মক্কায়। আইসা ইসমাইলের ঘরে দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে
আমার ইসমাইল, আমি একটা বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, বাবা দরজাটা খোলো, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম। ইসমাইল বাড়িতে ছিলেন না, ইসমাইল দাওয়াতের কাজে বাহিরে ছিলেন। দরজা খোলে না, ভিতর থেকে ইসমাইলের বিবি ডাক দেখো, আপনি কে গো? ইসমাইল ইসমাইল করে ডাকেন। ইসমাইল বাড়িতে নাই, কই গেছে জানি না, কবে আসবে জানি না। কেমন আছো তোমরা? সুবিধার না? সংসার কেমন চলছে? মোটেও ভালো নয়। ইসমাইল কয়, আমি জানি না মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। ইসমাইল বিকালবেলা আইছে, এদিক দিয়ে ইব্রাহিম চলে গেছে। ইসমাইল আইসে গো, মা এই আমার বিবি, আমার আব্বাই কই? গো আব্বাকে কই? আব্বা মানে আব্বা কোথায় তুমি জানো? কয় আব্বাই আইছিল, মা আবার গ্রান লাগতেছে নাকি? আল্লাহু আকবার। আমার বাবার গন্ধ আইতেছে নাকি? আমার আব্বাই আসছিল। আল্লাহর খলিল ইব্রাহিম রাস্তা দিয়ে যদি হাইটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আমার বাবাই কয়, ইসমাইলের বিবি ডাক দিয়ে, একটা বুড়া মানুষ আসছিল, উনি চলে গেছেন, তুমি কি আমার বাবারে পানি দাও নাই না? অজু করাও নাই গো না, গোসল করাও নাই গো না, নাস্তা পানি খাওয়া নয় না, যতন করো নাই গো, কিচ্ছু করি নাই। কি সর্বনাশ করলা গো? উনি আমার কলিজার টুকরা আব্বা, উনি আমার বাবা বাইতুল্লাহ বানাইছে। এই বাইতুল্লাহর নির্মাতা ইব্রাহিম, আমার বাবা ছিল বাইতুল্লাহর নির্মাতা, তিনি ছিলেন মিস্ত্রি, আমি ছিলাম জোগাইল্লা। আজকে আমার বাবা আমারে খুঁজে আইছে, বাবা আসার জন্য আমি চিঠি লিখছি তোমারে দেখানোর জন্য, আর তুমি বুঝি আমার বাবার একটু বসতেও বলো নাই। কি সর্বনাশ করলাম! আমার বাবা অনেক দিন পর্যন্ত বাবা তোমাকে দেখি নাই। ইসমাইল যখন হাউমাউ করে কান্দে, বিবি ডাক দিয়ে গো, কাঁদো না গো। তোমার বাবাই বলছেন আবার আসবেন, তিনি আবার আসবেন, আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন চৌকাটটা বদলাইয়া লও। ইসমাইলকে বুঝেছি এটা ফ্যামিলির চৌকাট, ঘরের চৌকাট নয়, ফ্যামিলির চৌকাট বদলাইতে বলছে। আমার বাবাই কইছে তোমারে 3 তালাক দিয়া গারে ধরে বিদায় করে দেওয়ার জন্য। খেদমতে মা দর পে দর কুন সুহসম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, हर के खदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। खदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসমাইল সাথে সাথে তার বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তুমি আবার আসো গো আব্বা জান, তোমার ইসমাইল চৌকাট বদলাইবে, দেরি হবে না। হযরত ইসমাইল চিঠি লেখা মক্কা নগরে বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুকছে, ঢুইকা আবার বিয়ে করছে ইসমাইল। এবারের বউ বড় ভালো গো, আল্লাহু আকবার। ইসমাইল বিয়ে করে বউ আনছে বাড়িতে, এবারের বউ বড় ভালো। বাবার কাছে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবার দেখে যাও চৌকাট ভালো কিনা মন্দ। ইব্রাহিম আবার আইছে, ইসমাইলের ঘরে দুয়ারে দাঁড়া ডাক দেয় ইসমাইল। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। লাব্বাইক লাব্বাইক বলে টাস করে দরজাটা খুইলাম, শ্বশুরের পায়ের মধ্যে পড়ছে। আল্লাহু আকবার। ডাক দেখো আব্বা জান, আপনি আমার শ্বশুর, আপনার কত প্রশংসা শুনছি স্বামীর মুখে। বাবা গো, ও গো আব্বা জান, সন্তানের ঘরে ঢুকবেন, অনুমতি লাগবে না। আমার ইসমাইল কই মা, আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, আসেন গো আব্বা জান। ইসমাইলকে নিয়ে বাড়ির দুয়ারে জলচকির মাঝে বসাইয়া ইসমাইলের বিবি জমজম কুয়ার কাছে পানি আনতে গেছে। পানি নিয়ে আইসা এক হাতে পানি ডালেন, আরেক হাতে শ্বশুরের পাউডি ধুয়া দেয়, মুখটা ধুয়া দেয়। শ্বশুর বৈশা রইছেন, আল্লাহর খলিল বসা, পুত্রবধূ সুন্দর করে অজু বানায় দিছে।
ইব্রাহিম ডাক দেখো মাগো হাত মুখটা মুইছা দাও, একটু সুন্দর করে মুইছা দাও। ইব্রাহিম হাত মুখ মুইছা দাও। ইসমাইলের বিবি ডাক দেখো শ্বশুর আব্বা কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারকটি মুইছা দিলাম। সাথে সাথে নিজের চুলের কোপাটা খুইলাম, ওই চুল দিয়া শ্বশুরের পাউডে মুইছা দেয়। একে বলে শ্বশুর, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম ডাক দেয়া কয় মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, এই জীবনে যেন এই চৌকাট না বদলায়। সুবহানাল্লাহ। এ দুস্থ হযরত ইসমাইল একটু পরেই বাড়িতে আইছে। আসার পরে কো বিবি আমার আব্বা আইছিল, ক আইছিল তুমি জানো কেমনে? কো বাবার গন্ধ পাইছি, আমার বাবার গ্রাণ পাইছি। ইব্রাহিম যে রাস্তা দিয়ে হাইটে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রাণ ছড়ায়। আমার বাবারে তুমি আদর করছো নি? করছি। থাকতে বলছি না? কই বলছি। নাস্তা খাওয়াইছো? কয় খাওয়াইছি। ভাত খাওয়াইছো না? খাওয়াইছি। থাকতে বলো নাই? কই বলছি। আমি দরজা ফাতারে দাঁড়াইছি বাবা গো, আপনাকে আমি যাইতে দিমু না, কিন্তু বাবা জোর করে চলে গেছে। বাবা বলছে উনি আবার আসবেন, আর বলছেন আমগো ঘরের চৌকাটটা নাকি বড় ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলাও। ইসমাইল ডাক দেখো আয় বিবি আয়, কলিজার মধ্যে তুই আয়। আমার বাবার খেদমত করছো, আমার বাবার মন জয় করছো। আমার বাবাই বলছে তোমাকে যেন জীবনে তালাক না দে। যেরকম আল্লাহু আকবার। এ দুস্থ একে বলে আব্বা। হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন আমি বাইতুল্লাহ তোয়াফ করতেছি, হঠাৎ করে দেখি খাঁচা মাথায় একটা লোক তোয়াফ করতেছে। আমি বললাম ভাই খাঁচা মাথায় নিয়ে তোয়াফ করো কেন? এটা আল্লাহর ঘর, হেরেম শরীফ, এখানে সৈন্যর দলাটা পরে থাকলো কেউ দেখে না, স্বর্ণের চাকা পরে থাকলো কেউ ধরে না, তুমি আলুর খাঁচা তরমুজের খাঁচা লয়ে তুমি কেন ঘুরতেছ? লোকটা ডাক দেখো গো আল্লাহর ওলি, এটা তরমুজের খাঁচা নয়, আলুর খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। আল্লাহু আকবার। মা বহনকারী খাঁচা কেমনে হইলো? মা এসে করতে এখানে আমার মা, আমি যখন হজে রওনা করছি মার কাছে দোয়া চাইতে গেছি, মা হজে যাই দোয়া দাও। মা কয় কোনো দোয়া হবে না, আমার লগে লয়ে যাইতে হবে। আমি বললাম তোমারে কেমনে নিব মা? আমার একটা খাঁচার মধ্যে কেঁতা বিছায় মাথায় ল, ওপর দিয়া পাতলা কাপড় দিয়ে ডাইকা রাখ। আমি বললাম মা আরব সাগর কেমনে পাড়ি দিব, 7 সমুদ্র 13 নদী কেমনে পাড়ি দিব? মা ডাক দেখো কিচ্ছু টেনশন দরকার নাই, শুধু নদীর ঘাটে যাবি, যায় চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবি, আর বলবে মা আমি কোনো রাস্তা দেখি না, তুমি দোয়া করো। আমি মা দোয়া করব, চোখ খুইলা দেখবি আরব সাগর পার হয়ে খোদার ঘরের সামনে হাজির হয়ে গেছ। আল্লাহু আকবার। এ দুস্থ একে বলে মা, লোকটা ডাক দেখো আমি মার কাছে দোয়া চাইছি, চায়াম খাসা মাথায় নিয়ে রওনা করছি। যেখানে নদী পাইছি, সাগর পাইছি, খাওয়া নাই গোদারা নাই, আমি চোখটি বন্ধ করে মাকে বলছি মা তুমি দোয়া করো। মা দোয়া করছে, চোখ খুলে দেখি আল্লাহর ঘরের সামনে এসে গেছি। হুজুর আমার মা তোয়াফ করতে পারে না, তোয়াফ করা মানে চক্কর দেওয়া, আল্লাহর ঘরের চার কিনারে ঘোরা, আমার মা তোয়াফ করতে পারে না। এই জন্য মায়ের খাঁচাটা মাথায় নিয়ে আমি তোয়াফ করি। মার তোয়াফটাও হয়ে গেল, আমারটাও হয়ে গেল, এক কামে দুই কাম। এই জন্য খাঁচা নয়, এটা আমার মা বহনকারী খাঁচা নিয়ে তোয়াফ করতেছি। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে মা বাবার খেদমত করো 5টা পুরস্কার পাইবা। কয়টা পুরস্কার? 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, আল্লাহ তোমার 100 বছর 90 বছর বাঁচাবে, মরতা না সহজে। যতই রোগ বিমার হোক আল্লাহ দীর্ঘ হায়াত দিবে, সুস্থ জীবন দিবে। মার খেদমত করো, 100 বছর বাঁচবা। কার কার নিয়ত আছে হাত বাড়াও, আল্লাহ তুমি কবুল করো। দীর্ঘদিন আল্লাহ হায়াত দিবে, জোরে কোন আমিন। এই যুবকরা বয়, এই আল্লাহ বেশি দিন বাঁচাইবো, বড়া তো যাস কই, তোরার না দরকার বেশি বেড়া। এই বুড়িয়াটি তো বাপ মা মরে গেছে, কথা ঠিক কিনা? তোগর বাপ না আছে রে বাজান, কি করলে হায়াত পাইবে বেশি শোন।
আল্লাহ নবী বলছেন, ও এতিম, গরিব, অসহায় মায়ের সন্তানেরা শোনো, মার খেদমত করো। এটাই তোমার মা, একদম চুলের মতো কালা, এটাই তোমার মা, এটাই তোমার 7 রাজার ধন, শীতলার দাগ, বসন্তের দাগ, পছন্দ নেই, এইটাই তোমার মা। এটা খালাদা জিয়ার থেকেও সুন্দর, এটা যে নায়িকার থেকে সুন্দর, এটাই তোমার কালনী মা, এটাই জনম দুঃখিনী মা। এইটার মুখের দিকে তাকাইলে হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ দীর্ঘ হায়াত দিবে, 100 বছর বাঁচবারে ফুত মার খেদমত করবা, রাজি আছো? 2 নম্বরে মা বাবার খেদমত যারা করবে, আল্লাহ বড় বড় মুসিবত থেকে বাঁচাবে। মেন রোডে বালুর গাড়ির সাথে ট্রাকের সংঘর্ষ, 3 জন স্পট ডেড, ড্রাইভার সহ মারা গেছে। তুমি ওই সিএনজিতে ছিলে, একটা আঁচড়ও লাগতো না, মার দুয়ার বরকতে বাচ্চা যাইবা। পুলিশ আইসে, আয় কই এই লোকটা কই, কইটা মাইদ্যানো বই আসি। ও মা, হ্যাঁ ডাইনারটা মরে গেছে, বামেরটা মরছে, ড্রাইভারও মরছে, মাঝখানটা কি হয়েছে? আল্লাহ নিজের হাতে ধরে বাঁচাইছে। ধরে কেন? আল্লাহু আকবার কয় না, কয় কিনা? খোদায় হাতে ধরে বাঁচাইছে। মাদ্য আছে, খাদ্য আছে। 11,000 বোল্ট দিছে, লাথি দিছে, চুম্বক দিয়ে ধরে রাখার কথা, 1 মিনিটে শেষ। লাথি দিয়ে ফালায় দিছে, কতক্ষণ তাওরায় তাওরায় দাঁড়ায় গেছে, কিচ্ছু হয় নাই, বাত ব্যথা কমে গেছে, আমি সুস্থ আছি, মায়ের দোয়া। আল্লাহু আকবার। ঠাডা পড়ছে, আলবাইতাছো, ঠাডা পড়ছে, লগের লোকটা মারা গেছে, তোমার কিচ্ছু হয় না, মায়ের দোয়া। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য 2 নম্বর, মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লও, আল্লাহ বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে তোমার বাঁচাইবে। 3 নম্বরে আল্লাহ তোমাকে সম্মানের চেয়ার দিবে, তুমি সভাপতি হইবা, চেয়ারম্যান হইবা, মুতাওয়াল্লি হইবা, মুহতামিম সাহেব হইবা, মুফতি সাহেব হইবা, পরিচালক হইবা, এলাকার মান্যবর হইবা, আমার দোয়া। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মদিনায় যাইবা। তুমি গরিব হইতে পারো, আল্লাহ তো গরিব নয়। মার মুখটা বারবার দেখছো, বাবার মুখটা বারবার দেখছো, বারবার হজের সওয়াব পাইছো। আল্লাহু আকবার। ফেরেশতারা হজের সওয়াব লিখতে 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 আল্লাহরে ডাক দেখো, আল্লাহ জীবনেও মক্কা মদিনা যায় নাই, খালি মার মুখটা দেখছে, বাবার মুখটা, এত 1 কোটি হজের সওয়াব লিখছি। আল্লাহ তোমার বন্দারে একবার হলো মক্কায় লইয়া যাও, টাকা না থাকলে আরেকজন টাকা দিয়ে হইলেও ফাটাইবে, তারপরেও তুমি মদিনায় যাইবা। মনে বড় আশা ছিল, যাব মদিনায়। জোরে কোন আমিন। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আরব সাগর পারি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে ওরে যাব, ঢানাতে ভর করি। যেরকম সুবহানাল্লাহ। হাকিম মোহাম্মদ মুজাদ্দেদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে, মার দোয়া লো, মার নামে সাদাকা করো, মার রূহের মাগফিরাতের জন্য সাদাকা করো, মার থেকে দোয়া লও, মার থেকে মাথাটা মুইছে লও, আল্লাহ তোমারে মদিনা না দেখাইয়া মরণ দিবে না। আল্লাহু আকবার। মার কাছে জীবনে আর কিছু চাই নাই, শুধু চাইছি মা, মা দোয়া দাও, মদিনা যাইতাম। আল্লাহু আকবার। আমার মা কয় দোয়া দিব সন্তান, আগে তুই যা, পরের বছর আমার লয়ে যাবি না। আমি কইছি, আমি কানা ধরে কইছি লয়ে যাবো। আল্লাহু আকবার। আগের বছর ঘুরে আইসায় পরের বছর মায়ের নিয়ে বড় হজ। আল্লাহু আকবার। বাবার হজ আমি করলাম, মায়ের হজ করাইলাম, বাবা মা গেছে সাথে। এর 3-4 বছর যাইতে না যাইতে মা ডাক দেখো, পুত্রে আবার যাইতে মন চায়, আবার লয়ে গেছে উমরায়। আল্লাহু আকবার।
কয় কি দোয়া করতাম তোর জন্য? আমি কইছি মা গো, আল্লাহ যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দেয়, বারবার মদিনা আসার সুযোগ দেয়। মা কয় এমন দোয়া করছি, কয়বার গেছস তুই গণ্য গুলাইতে পারবে না। ইতিমধ্যে আল্লাহ 16 বার নেওয়াইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার টেহাও জমা দিছি, মানে সামনে 26 সালে এটাও টাকা দিয়া পাসপোর্ট দিয়া দিছি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করুক, জোরে কোন আমিন। দুস্তরে মদিনা শরীফ কার কাছে যাইতে মনটা চায়? একটু আটটা বাড়ান, হাত মন চায় রে বাজান। আল্লাহু আকবার। নবীজির নিয়তে আমি একটু ওয়াজটা 5 মিনিট বন্ধ রাখলাম, পরে আবার চলবে ইনশাআল্লাহ। 5টা মিনিট মাঝখানে বন্ধ রেখে আমি এতিম বাচ্চাটির লেগিয়া, এই যে আল্লাহর বন্দার আমার পাশে বসা এতিম বাচ্চাটির লেগিয়া বাজান রে মাসে